কোমল আচরণ করবে, ইমানদারকে ভালোবাসবে বেশি, ইমানদারের সাথে বন্ধুত্ব হবে, আর কাফেরদের ব্যাপারে হবে বজ্র কঠোর শক্ত। ইসলামের ব্যাপারে তাদের সাথে কোনো আপোষ নেই। এরপরে তৃতীয় যে গুণাবলী আল্লাহ পাক বয়ান করতেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত। ক্ষেত্র বিশেষ এটা ফরজ ইবাদত। এটা যারা করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন তাদের চতুর্থ গুণাবলী হলো কোন তিরস্কারকারীর তিরস্কারকে সে তোয়াক্কা করে না। ইসলামের উপরে চলতে গিয়ে, হেদায়েতের উপরে চলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে কেউ যদি তিরস্কার করে, বিদ্রুপ করে, যে অমুক দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, লম্বা জামা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা যদি বলে যদি কেউ কটাক্ষ করে, তাহলে সেদিকে কোনো ভ্রুক্ষেপ করে না। আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, আমি আল্লাহর জন্য মাথায় টুপি দেই, মুখে দাড়ি রাখি, লম্বা জামা পরি, এটাতে কি কে কি বলুক আর না বলুক তাতে আমার কিছু আসে যায় না। কোন তিরস্কারকারী তিরস্কারকে সে তোয়াক্কা করে না। হকের পথে চলতে গিয়ে, ন্যায় ইনসাফের কথা বলতে গিয়ে সে কখনো কাউকে তোয়াক্কা করে না। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষকে বড় ভালোবাসেন। তাহলে আল্লাহ পাক ভালোবাসবেন এমন 4 শ্রেণীর মানুষের পরিচয় আমরা পেলাম। তাদের প্রথম শ্রেণী হলো যারা মুমিনদের সাথে কোমল আচরণ করে এবং কাফেরদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তাদের সাথে কখনো আপোষ করে না। কাফেরদের সাথে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আর কোন তিরস্কারকারী তিরস্কারকে তোয়াক্কা করে না ইসলামের পরে চলতে গিয়ে, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। তাহলে আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে একটা হাদিস আসছে, এই হাদিসটার ভাষাও আল্লাহ পাকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم من عاداني وليا فقد آذنته بالحرب وما يزال عبدي يتقرب إلي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার বন্ধুর সাথে শত্রুতা করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ তাআলা বলেন, যে আমার বন্ধুর সাথে শত্রুতা করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর বন্ধুকে আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ হলেন মুমিনের বন্ধু। তাহলে কোন মুমিনের সাথে কেউ যদি শত্রুতা করে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওয়া ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি, আর যে ব্যক্তি ফরজ ইবাদত আদায় করবে, এই ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, নৈকট্য অর্জন করে। ওয়া ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه। এই ফরজ ইবাদতের পরে বান্দা যখন নফল ইবাদত আদায় করে, তখন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকে, আল্লাহর নিকটবর্তী হতে থাকে এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। ফাইদা আহবাবতুহু, যখন আল্লাহ পাক তার কোন বান্দাকে ভালোবাসেন, كنت سمعه الذي يسمع بها وبصره الذي يبصر بها ويده التي يمشي بها ورجله التي يمشي بها। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দাকে যখন আমি ভালোবাসি তখন ওই বান্দার আমি কান হয়ে যাই, যে কান দ্বারা সে শোনে, ওই বান্দার আমি চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে, ওই বান্দার হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে ধরে, ওই বান্দার পা হয়ে যায়, যে পা দ্বারা সে চলে। আল্লাহ তাআলা বান্দার কান হয়ে যান, চোখ হয়ে যান, হাত হয়ে যান, পা হয়ে যান। এটার অর্থ হলো আল্লাহ তাআলার কান হয়ে যায়, তার মানে হলো যে এই কান আল্লাহর
যেটা শুনতে নিষেধ করেছেন সেটা সে শোনে না। আল্লাহ তাআলা তার চোখ হয়ে যান, তার মানে হলো আল্লাহর আনুগত্যের বাইরের কোন জিনিস সে দেখে না। আল্লাহ তাআলা হাত হয়ে যান, তার মানে হলো এই হাত দিয়ে সে আল্লাহর আনুগত্যের বাইরের কোন জিনিসকে সে ধরে না। আল্লাহ তাআলা পা হয়ে যান, তার মানে হলো যে এই পা দিয়ে সে আল্লাহর আনুগত্যের বাইরে চলে না। এই সব কিছু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন যখন কোন বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসেন তখন আসমান এবং জমিনের সব মাখলুক ওই বান্দাকে ভালোবাসতে থাকে। এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে। আর আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই তাহলে তো আমাদের লাস্ট ডেস্টিনেশন, শেষ গন্তব্য ইনশাআল্লাহ জান্নাত হবে। এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে এই গুণগুলো অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়ে।